আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু হোসনারা কিচেন অ্যান্ড ব্লগ। কাঁঠালের বিচি ভর্তা বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে। তো বিচিটা আমি টেলে নিয়েছি, পেঁয়াজ টালিনি, মরিচটা টেলে নিয়েছি। বিচিটাকে ভালোভাবে আমি খোসা ছাড়িয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখলে হবে। প্রথমে আমি মরিচটা লবণ দিয়ে বেটে নিব। অসাধারণ মজার এই কাঁঠালের বিচি ভর্তা পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। আসলে অনেকেই পছন্দ করে, কিন্তু বানানোর কষ্টের জন্য অনেকে খেতে পারে না। আর এখন তো কাঁঠালের সিজন, এই সিজনে ভর্তা না খেলে কি হয়? আমাদের বাসাতে ছোটো থেকে বড়রা সবাই খুব পছন্দ করে। মরিচ বেটে নিলাম, এখন আমি ধনিয়া পাতাটা বেটে নিব। ধনিয়া পাতাটার পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। আমার ধনিয়া পাতা কম ছিল বাসায়, এই জন্য দিতে পারিনি। আপনারা বাসায় বানালে অবশ্যই বেশি করে ধনিয়া পাতা দিবেন। আর পেঁয়াজটা অবশ্যই কাঁচা পেঁয়াজ দিবেন, কাঁচা পেঁয়াজের কাঁঠালের বেশি ভর্তাটা বেশি মজা। একটু থেতলে নিতে হবে পেঁয়াজটাকে। আমি পেঁয়াজটা পুরোপুরি বাটবো না, হালকা একটু আস্তে আস্তে রাখবো। এই যে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে বাটতে হবে। বেশি বেটে নিলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। যখন ভাত দিয়ে খাবো, মানে পেঁয়াজটা দাঁতের নিচে চাবানোর সময় তাতে পড়লে খেতে খুব ভালো লাগবে। তো হয়ে গেছে আমার পেঁয়াজটা বাটা। এখন আমি ওগুলো একটা সাইড করে রেখে দিব। এখন আমি কাঁঠালের বিচিটাকে পুঁতে দিয়ে ভালোভাবে থেতলে নিব। এভাবে থেতলে নিতে হবে। থেতলে নিয়ে বিচিটা যখন ভেঙে যাবে, সামান্য একটু পানি দিয়ে বিচিটাকে একটু ভিজিয়ে নিতে হবে, তাহলে বিচিটা খুব ভালোভাবে বাটা হবে। আমার প্রিয় বন্ধুরা কে খেতে পছন্দ করেন কাঁঠালের বিচি ভর্তা? আসলে আমি তো খুবই পছন্দ করি, আমার খুব একটা পছন্দের ভর্তা। তো একটা বাটিতে আমি উপরগুলো সাইড করে রেখে দিয়েছি। বিচিটা বাটা হয়ে গেলে পরে আমি ওগুলো মিশিয়ে নেব। অফ ক্যামেরাতে আমি বাকি বিচিটা বেটে নিয়েছি। এখন ফাইনালি এটা বাটা দিব। তো হয়ে গেছে আমার বাটা। এখন আমি উপকরণগুলো যেগুলো রেখে দিয়েছিলাম সাইড করে, সেগুলো এখন মিশিয়ে নিব হাত দিয়ে ভালোভাবে মিশালে ভালো হয়, খুবই ভালোভাবে মিশাতে হবে। এভাবে চেপে চেপে আঙুল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। এখন আমি আরেকবার বেটে নিব হালকাভাবে। এটা হচ্ছে ফাইনালি বাটা, আর বাটতে হবে না। খুবই মজাদার টেস্টি একটা ভর্তা। যারা খেয়েছেন অবশ্যই এটার কীরকম স্বাদ সেটা অবশ্যই জানেন, আর যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। অনেকে কাঁঠালের বিচি ভর্তা খুব পছন্দ করে, অনেকে পছন্দ করে না। তো কাঁঠালের বিচি ভর্তা মধ্যে একটু জ্বালা পরিমাণটা বেশি দিলে ভালো হয়। আমি যেহেতু বাচ্চারা খাবে সেজন্য একটু ভর্তা এই জ্বালা পরিমাণটা কম দিয়েছি বন্ধুরা। তো হয়ে গেল, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।